আমার নাম সুশান্ত দাস অধিকারী। আমি সুন্দরবন গোসাবা থানার অধীনে গ্রাম উত্তরাখণ্ডে গ্রামে বসবাস করি। আমি এই প্ল্যানটা আজ 3 বছর হয়েছে। এই ওয়াটার প্ল্যানটা আমি কাজ শুরু করেছি। তো এর আগে আমি আমার এই কম্পিউটার দোকান, মানে আমার এই ইলেকট্রিক কম্পিউটার দোকান ছিল, ওই কাজ করি আর কি। তারপরে এই প্ল্যানটা আমার মাথায় আসে, মানে আমার এক বন্ধুর কাছ থেকে আমি প্ল্যানটা নিই। তার বাড়ি ঘটকপুকুর, তার কাছ থেকে প্ল্যানটা নিয়ে কাজটা শুরু করি। মিনিমাম কত আসছে তবু যদি বলতে পারেন? ইনকামটা পার ডে আমার 200 ব্যারেল করে জল সেল করতে পারি আমি প্রতিদিন। 200 ব্যারেল করে মাসে, তাই হয় প্রতিদিন হয় না, মাঝে 10 দিন, মিনিমাম 20 দিন আমি 200 করে ব্যারেল মানে সেল করতে পারি। এতে আমার ব্যয়বহুলটা হচ্ছে একটা ব্যারেলে 3 টাকা করে ব্যয় আসছে, আর আমি 10 টাকা করে বেশি জল 7 টাকা করে একটা গ্রামে আসছে, লাভ হচ্ছে। আচ্ছা, এটার আইডিয়াটা কি করে আসলো? এই আইডিয়াটা আমি আমার এক বন্ধু ঘটকপুরে থাকে, ওই বন্ধুর কাছ থেকে আমি এই প্ল্যানটা নিই। ও বলছে এটা লাভজনক ব্যবসা, এটা করলে বেশ ফায়দা আছে, তবে একটু ইনভেস্টমেন্ট বেশি করতে হবে। তাতে আমি ইনভেস্টমেন্ট করে এই ব্যবসা শুরু করি। কত টাকা ইনভেস্টমেন্ট করলে তবে একজন সাধারণ মানুষ একটা ইনভেস্ট করতে, যদি টিউবওয়েল থেকে শুরু করি, আমি যদি টিউবওয়েল বসিয়েছি সেহেতু আমার একটু খরচাটা বেশি, আমার প্রায় 10 লাখ টাকা খরচা হয়ে গেছে। আর যারা বোরিংটা কম করে, যাদের 400 লিটারের মানে বোরিং করে, তাদের খরচাটা একটু কম থাকে, সেক্ষেত্রে 7 লাখ 7.5 লাখ টাকা হয়ে যায় ছোটো প্ল্যান। আচ্ছা, তা এইটা ব্যয় করে যদি আমি বসাই তাহলে আমার উঠে যাবে কি? এটা জনবহুল এলাকায় নির্ভর করে যে সেখানে জনবহুল কতটা আছে। জনবহুল এলাকার ভিত্তিতে এটা আমার মানে টাকাটা ওঠার একটা থাকে। আমাদের এখানে যেহেতু লোকালিটি কম, সেক্ষেত্রে আমার একটু টাকাটা উঠতে একটু লেট হচ্ছে, এখনও আমার সেই টাকাটা আমি ওঠেনি। আর তুমি এমনি যদি কেউ সাধারণ মানুষ করতে চায় তাহলে তার উদ্দেশ্যে কি বলবে? সাধারণ মানুষ যদি করতে চায়, আমি মনে করি যদি জনবহুল এলাকা থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে এখানে 10-12টা যদি, মানে আমি ধরলাম যে এখানে 7-8 কিলোমিটারের মধ্যে যদি কোনো এরিয়া থাকে, তার মধ্যে মানে 10-12টা যদি প্ল্যান্ট বসায়, এই ওয়াটার প্ল্যান্ট যদি করে, তাক্ষেত্রে সবারই সমান লাভ থাকে।